পৃথিবীর সব ডেজার্ট আইটেমের মধ্যে পুডিং বানানো সবথেকে সহজ আমি মনে করি। যে কোনো খাবারের বেসিক রেসিপি যদি জানা থাকে তাহলে সব রান্নাই সহজে করা যায়। তারপরও আমি বলবো মানুষের জানার আর শেখার কোনো শেষ নেই। এই ভিডিওটাও আপনারা দেখেন, ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন আর নতুন কিছু জানতে পারবেন। পুডিং বানানোর প্রধান উপাদান হলো তিনটি। বাকি জিনিসগুলো যা আমরা ব্যবহার করে থাকি ওগুলো শুধুই টেস্ট বাড়ানোর জন্য। প্রথমেই একটা ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম 4টা ডিম। আমি আজকে 4টা ডিমের পুডিং করছি। চিনি দিচ্ছি 1/2 কাপ আর গুঁড়া দুধ দিচ্ছি 1/3 কাপ। পুডিংয়ের অরিজিনাল ফ্লেভার আমার ভালো লাগে না, তাই আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। সবশেষে দিচ্ছি তরল দুধ। তরল দুধ লাগবে এখানে 400 ml, তার মানে একটা ডিমের জন্য 100 ml। আমি এখানে 4টা ডিম নিয়েছি তাই 400 ml দুধ দিচ্ছি। চিনি না গলা পর্যন্ত সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে সাইডে রেখে চলে যাচ্ছি ক্যারামেল বানাতে। চিনি ও পানি নিয়েছি 3 টেবিল চামচ, দুটোই সমপরিমাণ নিয়ে ক্যারামেল বানিয়ে তারপরে যে পাত্রটায় আমি পুডিং বানাবো সেই পাত্রটায় গরম গরমই ক্যারামেলটা আমি ঢেলে দিচ্ছি আর চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এই কাজটা গরম গরমই করতে হবে। ক্যারামেলের এই পাত্রটা ফ্যানের নিচে রাখলে দ্রুত সেট হয়ে যাবে। ক্যারামেল ঠান্ডা হওয়ার পর পুডিংয়ের মিক্সারটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ক্যারামেলের উপরে দিয়ে দিলাম। এখন চুলায় একটা পাত্রে পানি দিয়ে পানির উপরে আরেকটা স্ট্যান্ড অথবা যে কোনো সুতির কাপড় দিয়ে তার উপরে পুডিংয়ের পাত্রটা রেখে একদম লো আঁচে ভাপিয়ে নেব 25 থেকে 30 মিনিট। পুডিংটা হয়ে গেলে তারপরে নর্মাল তাপমাত্রায় আসলে ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেব, তারপরে ডিমোল্ড করব। আমি যে উপকরণ যতটুকু পরিমাণ বলেছি সম্পূর্ণটা যদি আপনারা নতুনরা কেউ ফলো করে থাকেন তাহলে অবশ্যই পারফেক্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে দিবেন।